আমি সুনীল আর আপনাদের ডিলাইটফুল প্লেসেস চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। এই চার্চটা আজকে আমরা ঘুরে দেখব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। টিকিট কেটে প্রবেশ করলাম সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। প্রবেশ মূল্য 10 টাকা পার হেড। এই চার্চে আপনারা কিভাবে আসবেন? যারা মেট্রো করে আসবেন তারা ময়দান মেট্রো স্টেশনে নামবেন, আর যারা বাসে আসবেন তারা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে নামবেন। এই বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশেই হচ্ছে ক্যাথিড্রাল চার্চটি। চার্চের সামনে একটি বড় ফুলের বাগান আছে এবং চার্চের ভিতরে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। 2 হুইলারের জন্য 30 টাকা ও 4 হুইলারের জন্য 50 টাকা করে নেওয়া হয়। ব্রিটিশ সাম্রাজ্যের সময়কালে ইউরোপিয়ান জনগোষ্ঠীর জনসংখ্যা যখন বৃদ্ধি লাভ করতে থাকে, তখন সেই বৃদ্ধির কথা মাথায় রেখে এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চটি নির্মাণ করা হয়। 1839 সালে চার্চের নির্মাণ কাজ শুরু হয় এবং 8 বছর পর নির্মাণ কার্য সমাপ্ত হয়। এরপর 1847 সালে 8ই অক্টোবর উদ্বোধন করা হয় এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চটি। তখনকার দিনে এই চার্চটি তৈরি করতে 4,35,669 টাকা লেগেছিল। রানী ভিক্টোরিয়া উপহার স্বরূপ 10টি রূপোর গিল্টি করা পাত পাঠিয়েছিলেন এই চার্চে। এখন আমরা প্রবেশ করব সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের ভিতরে এবং ঘুরে দেখব ভিতরে কি কি আছে। অন্যান্য সময় চার্চের ভিতরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা নিষেধ, তবে ক্রিসমাসের সময় বলে ফটো ও ভিডিও করার অনুমতি দেওয়া হয়েছে। চার্চের ভিতরে ক্রিসমাস উপলক্ষে একটি প্রোগ্রাম চলছিল, এখানে তারই ইনফরমেশন দেওয়া হচ্ছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন আমরা চলে এসেছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের ভিতরে। চার্চের ভিতরে অনেক ঐতিহাসিক তথ্য খোদাই করা আছে, যা আপনারা এলে দেখতে পাবেন। চার্চে প্রবেশ করে দেখলাম বাচ্চাদের একটি প্রোগ্রাম চলছিল ক্রিসমাস উপলক্ষে। এই ক্যাথিড্রাল চার্চে সকল ধর্মের মানুষের আনাগোনা রয়েছে। বড়দিনে চার্চে একটি বিশেষ উৎসব হয় এবং এই সময় প্রচুর মানুষ এই উৎসবে অংশ নিতে জমায়েত হন। বর্তমানে ক্যাথিড্রাল চার্চের ভিতরে 800 থেকে 1000 মানুষ একসাথে বসে প্রার্থনা করতে পারেন। সামনে তো ক্রিসমাস আসছেই, আপনারাও চলে আসুন এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে আর ঘুরে দেখুন এই চার্চটি। সেন্ট পল ক্যাথিড্রাল চার্চটি কলকাতার সবচেয়ে বড় চার্চ এবং এশিয়ার প্রথম এপিস্কোপাল চার্চ। (1897) সালে ভূমিকম্পে এই ক্যাথিড্রাল চার্চটি ক্ষতিগ্রস্ত হয়, আবার ঠিকও করা হয়। 1934 সালে আবার যখন ভূমিকম্প হয় তখন ক্যাথিড্রাল চার্চের মূল চূড়াটি ভেঙে পড়ে। তারপর একটি বিকল্প নকশা অনুযায়ী চূড়াটি পুনর্নির্মাণ করা হয়।
এখন আমরা এক্সিট করছি চার্চ থেকে। চার্চ থেকে বেরিয়ে দেখবেন এখানে একটি স্টল দেওয়া হয়েছে। এখানে নানান রকম জিনিস বিক্রি করা হচ্ছে। চার্চের ফটো আপনারা এখানে কিনতে পারেন। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করলাম। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।